কোনো একটি বস্তুর গঠন দেখে অতি সহজেই আমরা বলে দিতে পারি যে বস্তুটি আসলে কি। ঠিক তেমনি একটি লোগো কোনো একটি প্রতিষ্ঠান বা কোনো একটি ব্যক্তি কি নিয়ে কাজ করে তা অতি সহজেই প্রকাশ করতে পারে। What's up guys, welcome back to another brand new episode. আমি ParVez আছি আপনাদের সাথে। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি একটি লোগো তৈরি করতে পারেন, তাও আবার কোনো ধরনের সফটওয়্যার ছাড়াই। সো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলেছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো গাইজ, এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে যে প্রসেসের কথা বলতেছিলাম যে আপনার কোনো ধরনের সফটওয়্যার ছাড়া একটি প্রফেশনাল মানের লগো তৈরি করতে পারবেন। সো লগো তৈরি করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদের ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করার পরে এই জায়গা থেকে আমাদেরকে লগো ম্যাক আর লিখে সার্চ দিতে হবে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি এই জায়গাতে চলে আসতে পারেন। সো এই তো লগো মেকার। সো আমরা এটাতে প্রবেশ করি। সো লগো মেকারে আসার সাথে সাথে এই ধরনের একটি টিউটোরিয়াল আসবে কিভাবে লগো তৈরি করতে হয়। যেহেতু আপনারা আমার টিউটোরিয়ালটি দেখতেছেন, এটা দেখার কোনো প্রয়োজন নাই, সো স্কিপ করে দিলাম। ওকে, এই জায়গা থেকে আসার পরে আমরা একটি লগো এখন তৈরি করব। ইন্টারফেসটা খুবই সহজ, দেখেন কোনো ধরনের ঝামেলা নেই। এটা ফোন দিয়েও আপনারা করতে পারেন অথবা কম্পিউটারে যে কোনো ধরনের ডিভাইস দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের পেজ যে কোনো কিছুর জন্য আপনি আপনার একটি লগো তৈরি করতে পারেন। সো এই জায়গা থেকে লগো তৈরি করার জন্য দেখেন আসলাম এই জায়গাতে। সো আপনি এই জায়গা থেকে লগো পিএনজি এই লগোগুলো আছে এইগুলা নিয়ে আপনি লগো তৈরি করতে পারেন, অথবা আপনি সার্চ দিয়ে আপনার গ্রাফিক্সটা খুঁজে বের করতে পারেন। সো যেহেতু আমি টেকনোলজি নিয়ে একটি লগো তৈরি করব। সো আমি এই জায়গা থেকে টেকনোলজি লিখে সার্চ দিলাম, দেওয়ার পরে একটা লগো আসুক। সো অনেক ধরনের লগো এই জায়গা থেকে আসছে। সো আমি এই গ্রাফিক্সটা নিলাম ফার্স্টে। সো এই গ্রাফিক্সটা নেওয়ার পরে আমি আরও একটা গ্রাফিক্স নেব এই জায়গা থেকে। সো এই জায়গা থেকে আপনি একটা জিনিস ফলো করেন, এই গ্রাফিক্সটা কিন্তু আপনার কালো আছে, আপনি ইচ্ছা করলে এইটার এই কালার চেঞ্জ করে দিতে পারেন। সব কালার চেঞ্জ করার জন্য আপনার ফার্স্ট অফ অল এটা সিলেক্ট করবেন, তারপর এই যে কালারে আসেন, এই যে কালার আপনি চেঞ্জ করেন, এটা কালার কিন্তু চেঞ্জ হবে। আপনি যেই ধরনের কালার দেবেন সেই ধরনের কালার এটা চেঞ্জ হবে। তারপর এটা ব্যাকগ্রাউন্ড যদি আপনি এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করতে পারেন, এই যে ব্ল্যাক হয়, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে, আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্ল্যাক। সো আমি আবারও হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চলে আসতেছি। সো এই জায়গা থেকে আপনাকে এটা সিলেক্ট করে তারপরে এইটা করতে হবে, তাহলে আপনার কালারটা চেঞ্জ হবে এই জায়গা থেকে। আর এই জায়গাতে দেখেন এটাকে আপনি বড় ছোট করতে পারেন, তারপরে এইটা দিয়ে আপনার এটাকে ড্র্যাগ করে আপনার মুভ করতে পারেন, ঘোরাতে পারেন এটা। সো এটা এইরকমই তাক। সো এখন আমরা আরও একটি আমার প্রয়োজন আছে। সো আমি এখন একটি সার্কেল নেব, সার্কেল। সো সার্কেল লিখে এই জায়গাতে আমি সার্চ দিলাম গ্রাফিক্সে সার্কেল লিখে। সো আমি এই সার্কেলটা নিব। সো এই সার্কেলটা আমি সিলেক্ট করে দিলাম। সো দেখেন এই সার্কেলটা কিন্তু এই গ্রাফিক্সটার ভিতরে ঢুকে গেছে। সো এই সার্কেলটাকে আমি একটু বড় করি, আপনি আপনার ইচ্ছা মতো করবেন। সো আমার পিছনে যেই গ্রাফিক্সটা আছে, সো এই গ্রাফিক্সটার কালারটাও আমি কালো করতে চাই। সো কালো করার জন্য আমি এই যে কালোটা দিয়ে দিলাম। সো কালো হয়ে গেল। দেখেন এইটা কিন্তু এইটার সাথে এখন ম্যাচ করছে, এই গ্রাফিক্সটা কিন্তু এইটার সাথে ম্যাচ করছে। সো সাপোজ ধরেন আপনি এখন এই গ্রাফিক্সটার কালার আমি একটু চেঞ্জ করে দিই, এটা লাল করে দিলাম। সো এই লালটা আপনি ব্যাকে নিতে চাচ্ছেন আর এই কালোটাকে সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছেন। সো তার জন্য আপনারা সিলেক্ট করে এটা সেন্ড টু ব্যাকে দিলে দেখেন কালোটা সামনে দিয়ে চলে আসছে আর লালটা পিছন দিয়ে চলে গেছে। তারপরে আবার আপনি কালোটাকে পিছন দিয়ে নিতে চান, তার জন্য সেন্ড টু ব্যাক দিয়ে দেবেন। সো এটা চলে যাবে পিছনে। এইভাবে আপনি এই আপনার লেয়ারটাকে পিছনে এবং সামনে নিয়ে আসতে পারেন। সো এই লালটা আমি আবারও কালো করে দিচ্ছি। ওকে, এই জায়গাতে দেখেন দিয়ে দিলাম। এখন আমরা চাচ্ছি একটা ট্যাক্স ইউজ করব। সো ট্যাক্স ইউজ করার জন্য আমরা সিম্পলি এই যে টি আছে, টি বাটনে ক্লিক দেবো, দেওয়ার পরে টাইপ সামথিং। তো টাইপ করার আগে এই জায়গাতে আমরা ফন্টটা সিলেক্ট করে নেব। সো আমি এই জায়গা থেকে ফন্টটা ফান অ্যান্ড ফাঙ্কিতে আসার পরে এই যে ফান অ্যান্ড ফাঙ্কির আন্ডারে আরও অনেক ধরনের ফন্ট আছে। সো আপনি যে কোনো ধরনের ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। সো আমি এউরিকা 1 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে আমি আমার ToDo ParVez টিপি এইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গা থেকে এই যে সিলেক্ট করে এই মধ্যখানে বসিয়ে দেবো। সো এটা আমি ছোটো করে দিচ্ছি। সো ছোটো করে দিলাম, ছোটো করে দেওয়ার পরে এখানে মিডল এটা আমি বসিয়ে দিলাম। ওকে, মিডলে বসিয়ে দেওয়ার পরে এই জায়গা থেকে টিপি লিখে দিলাম। সো আপনি আপনার চ্যানেলের কোনো ধরনের স্লোগান বা উদ্দেশ্য, আপনি আপনার চ্যানেলে কী ধরনের স্লোগান আছে সেটাও লিখে দিতে পারেন। তার জন্য আমি আরও একটা ট্যাক্স নিচ্ছি এক্সট্রা এই জায়গা থেকে। সো এই জায়গা থেকে আমি দিয়ে দিলাম দ্য ট্যাগ গাই। সো দ্য ট্যাগ গাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা নিচের দিকে এইভাবে টেনে নিয়ে আসলাম। আবারও এটা আমি করে দিচ্ছি, ছোটো করে দিচ্ছি। সো এই দেখেন
নিয়ে আসলাম। সো এই জায়গা থেকে এই ফন্টটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এটা এরিকা 1 আছে, আমি এটাকে দিয়ে দিলাম ফ্যাসিনেট। দেওয়ার পরে দেখেন এখন কিন্তু সুন্দর হয়েছে আগের চাইতে। সো দেখেন এই কিন্তু আমাদের লগোটা তৈরি হয়ে গেছে অলরেডি। সো এইভাবেই খুব সিম্পলি আপনি লগো তৈরি করতে পারেন। সো এটাকে একসাথে সিলেক্ট করার জন্য এই জায়গাতে সিলেক্ট অলেও দিতে পারেন, অথবা এই জায়গাতে ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারেন। তারপর আপনি বড় ছোট করতে পারেন। এই দেখেন এই জায়গাতে আপনি বড় ছোট এটা করতে পারেন। সো এখন কিন্তু আমাদের লগোটা অলরেডি কিন্তু আমাদের লগোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। সো এখন লগোটা আপনার কীভাবে আপনি ডাউনলোড করবেন। সো লগোটা ডাউনলোড করার জন্য আপনাকে সিম্পলি এই যে সেভ লগোতে ক্লিক দেবেন। সো এই জায়গাতে দুইটা অপশন আছে। সো আমরা ফ্রিতে ডাউনলোড করতে চাই। সো ফ্রিতে ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড এন্ড এগ্রি এটাতে ক্লিক দেবেন। এটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আপনাদের লগোটা কিন্তু এই যে পিএনজি ফরম্যাটে কিন্তু লগোটা আপনার ডাউনলোড হবে। সো আপনার ভিডিওতে ইউজ করতে কোনো ধরনের সমস্যা হবে না, আপনার যে কোনো ধরনের পারপাসে আপনি এটা ইউজ করতে পারেন। সো আমি লগোটা ওপেন করতেছি। সো এই তো আমাদের লগো, এই দেখেন এই যে আমাদের লগো টিপি দ্য টেক গাই। সো এইভাবে খুব সিম্পলি আপনি যে কোনো ধরনের লগো এই লগো মেকার সফটওয়্যার দিয়ে করতে পারবেন। আর এটার ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো। আপনারা ফোন দিয়ে কম্পিউটার দিয়ে যে কোনো ধরনের ডিভাইস দিয়ে এটা আপনি অতি সহজেই তৈরি করতে পারবেন। সো গাইস দেখে নিলেন কিভাবে আপনি একটি লগো তৈরি করতে পারেন লগো মেকার দিয়ে। তারপরে সমস্যা হলে আমাকে কমেন্টের নিচে জানাবেন। আর কে কি কোন ধরনের লগো তৈরি করছেন তাও আমাকে জানাবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনার লগোটি পোস্ট দিতে পারেন। আর বেশি বেশি করে আপনার ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। আমার একটি ফানি ব্লগ চ্যানেল আছে, আপনারা ইচ্ছা করলে এটা দেখে আসতে পারেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টেক এপিসোডে। আমি পারভেজ ছিলাম আপনাদের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা। Are you listening?